মুসলিম হয়েও 11 শ্রেণীর মানুষ জান্নাতে যেতে পারবে না। 1. হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেহ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। সুনানে বাইহাকি 5520। 2. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী 5525। 3. প্রতিবেশীকে কষ্টদানকারী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অত্যাচার থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 66। 4. মাতাপিতার অবাধ্য সন্তান ও দায়ুস নারী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। মাতাপিতার অবাধ্য, দায়ুস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী, বোন প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দা চলাফেরায় বাধা দেয় না, এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা। মুস্তাদরাকে হাকিম 226। 5. অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি ব্যক্তি জান্নাতে যাবে না। আবু দাউদ 4168। 6. প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের উপর প্রতিনিধিত্বকারী শাসক যে সে তার অধীনস্থদের ধোঁকা দিয়েছে, সে যদি এ অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। সহিহ বুখারী 6618। 7. অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করেন। সহিহ মুসলিম 196। 8. খোটা দানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপাপ জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপকার করে খোটা দানকারী, মাতাপিতার অবাধ্য সন্তান, সর্বদা মদ্যপানকারী, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। সুনানে নাসাই 5557। 9. চগলখোর জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 10. অন্য পিতার সঙ্গে সম্বন্ধকারী জান্নাতে যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য পিতার সঙ্গে সম্পর্কিত করে, অর্থাৎ